ওটা কিন্তু জানা দরকার। কেন বলতো? ওটা একটা ফ্যামিলিয়ার ডিজিজ। হ্যাঁ, যেমন একজনের হলে রাতকানা রোগ, যেটা সবসময় রাতকানা মানেই আরপি হবে তা না, আরো অনেক কারণ আছে, ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেখানে আমরা ইআরজি করলে ডায়াগনোসিস করতে পারি। ইওডিটা কোথায় লাগে? ইওডিটা খুব কম ডিজিজে লাগে। ওদের লেভেলে যেটা বেস্ট ডিজিজ বলে একটা হয়, খুব ভালো করে যদি বলি, বেস্ট ভাইটালি ফর্ম ডিসঅর্ডার। আর ভিপি আমি এক দুটো মনে তোদেরকে ডিসকাস করেছি প্রিভিয়াস কিছু ক্লাসে, মনে আছে কিনা জানি না। বাচ্চাদের মনে আছে ভিজুয়াল অ্যাকুইটি নেওয়ার সময় বলেছিলাম যে ভিপি দিয়েও চেক করা যেতে পারে, কতটা ভিজুয়াল হতে পারে, অ্যাসেস করা যেতে পারে। আর একটা ম্যালিঙ্গারিং বলেছিলাম, তো পেশেন্ট ইচ্ছে করে ভুল করে বলছে। তো ইলেকট্রোফিজিওলজিক্যাল টেস্টে এইগুলো আছে, ইআরজি, ইওজি এন্ড ভিপি। কি ইউজ? কোথায় প্যাথোলজিটা আছে, রেটিনার কোথায় কোন লেয়ারে প্যাথোলজি আছে সেটা দেখার জন্য, কতটা এক্সটেন্ড মানে কতটা ছড়িয়ে গেছে, ঠিক আছে, মানে রেটিনারই কতটা লেয়ারে ছড়িয়ে গেছে সেটার জন্য। ড্রাগ টক্সিসিটি, কোন ড্রাগে বলতো প্রবলেম হতে পারে? ফার্মাকে তোরা হ্যাঁ পড়েছিস। চোখের কোনো সমস্যা পড়েছিস ফার্মাতে? অনেক কিছুই পড়েছি। হ্যাঁ ঠিক বলেছে, টিবি মেডিকেশন, ইথামবিউটল, আইসোনাইজাইড, ঠিক আছে, এগুলোতে কি হয়, অপটিক অ্যাট্রফি হওয়ার চান্স থাকে, তখন আমাদের ড্রাগটা চেঞ্জ করতে হয়। ইআরজি দিয়ে আমরা কনফার্ম হতে পারি। আরো অনেক টেস্ট আছে, এইচএফএ করতে পারি, ঠিক আছে, ভিজুয়াল ফিল করতে পারি। আরেকটা হচ্ছে ইস্টিমিক চেঞ্জ। ইস্টিমিক চেঞ্জ মানে কোনগুলো হয়, এটাও লেকচার ক্লাস হচ্ছে, সিআরএও, সিআরবিও, এগুলোতে আমরা চেঞ্জ করতে পারি। এই চারটে হচ্ছে মেন ইন্ডিকেশন, এই তিনটে, ঠিক আছে, আলাদা আলাদা করে বলছি, এগুলো কিন্তু শর্ট নোট আসতে পারে। হ্যাঁ, এবার হচ্ছে ইআরজিটা আমরা মাপবো কি করে? ইআরজি জিনিসটা কিচ্ছু নয়। ইইজি নাম শুনেছিস? ইইজি শুনেছিস মেডিসিনে? ইআরজি হচ্ছে অনেকটা ইইজির মতো। এখানে আমরা অ্যাকশন পোটেনশিয়ালটা দেখি। কোথায় দেখি? রেটিনার লেয়ারের মধ্যে। রেটিনার তো 10টা লেয়ার আছে। একদম যদি ভেতরের দিকের লেয়ারটা হচ্ছে রড এন্ড কোন বা ফটো রিসেপ্টর সেল, আর একদম বাইরের দিকেরটা হচ্ছে রেটিনার পিগমেন্ট এপিথেলিয়াম। এর মধ্যে আমাকে স্টিমুলেট করতে হবে লাইট দিয়ে, দিয়ে দেখতে হবে কখন কিরকম অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হচ্ছে, ঠিক আছে, একটা নর্মাল কার্ভ আছে, তার থেকে কোনো ডিক্রিজ হচ্ছে কিনা বা ইনক্রিজ হচ্ছে কিনা। আরেকটা করতে পারি, একটু পরে আসছি আমি, অ্যাম্পলিটিউডটা দেখতে হবে। এই যে এই কার্ভটা হচ্ছে নর্মাল কার্ভ, ওইদিকে যেটা, এই কার্ভটা নিয়ে তোদের প্রচুর কোশ্চেন আছে। ওই যে কার্ভটা এমসিকিউতে তো প্রচুর পাবি, ঠিক আছে, এবং তোদের থিওরিতেও জানতে হবে। তাই সময় কোশ্চেনটা আছে, এ ওয়েভ কে কে ডিনোট করে আর বি ওয়েভ কে কে ডিনোট করে, মানে কে কিসের জন্য হচ্ছে, ঠিক আছে, মানে 1000 টাইম মনে হয় এমসিকিউ এসেছে। এ ওয়েভ করে করে ফটো রিসেপ্টর। ফটো রিসেপ্টর কারা? আমাদের আইতে রডস এন্ড কোন। আর বি ওয়েভ থেকে করে বাইপোলার লেখা আছে দেখ। এ ওয়েভটাই হচ্ছে একমাত্র আমাদের ইআরজি ওয়েভ ফর্ম যেটা হচ্ছে নেগেটিভ, নিচের দিকে আছে নেগেটিভ, আর ওটা ওপর দিকে আছে দেখ বি ওয়েভ। তাহলে এটা কেন না ভুল হয়, এ ওয়েভ হচ্ছে ফটো রিসেপ্টর অর রড সেল কোন সেল, আর বি ওয়েভ হচ্ছে বাইপোলার। আরেকটা বলে অনেক সময় পরীক্ষাতে, বাইপোলার না দিয়ে অপশনটা দেয় মুলার সেল, ঠিক আছে, মুলার আর বাইপোলার অলমোস্ট সেম, ঠিক আছে, যারা পড়বে বুঝতে পারবে। আরেকটা জেনে রাখিস, অসিলেটরি পোটেনশিয়াল, ওই যে ছোট দেখ এ আর বি এর মাঝে যে একটা পিক্স, মানে ইসিডির মতো দেখে মনে হচ্ছে না, ছোট ছোট পিক্স গুলো দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে অ্যামাক্রিন সেল দিয়ে হয়, যেটা আরো ডিটেলসে বলা হয় ইনার প্লেক্সিফর্ম লেয়ার আছে একটা রেটিনা, সেটা থেকে হয়। এই তিনটেই যদি জানি, যদি এই মানে স্লাইডটা মনে রাখতে পারি, পরীক্ষায় 5 নাম্বার পেয়ে বেরিয়ে যাবে, যদি কখনো ইআরজি শর্ট নোট দেয়, ঠিক আছে। ইআরজি কিন্তু এমসিকিউ তে প্রচুর এসছে এখনো অব্দি, তোদের শর্ট নোট হয়তো একবারই না দুবার এসছে, ইআরজি এসছে একবার, মানে ইলেকট্রোফিজিক্যাল টেস্ট এসছে। কিন্তু এটা জেনে রাখা এই জন্যই দরকার, কেন আজকাল তোদের সবই কোশ্চেন আছে, ঠিক আছে, এটা কিন্তু একটু খেয়াল রাখিস। এইটা আঁকতে পারলেই মোটামুটি তুই পেরে যাবি সব। এইবার হচ্ছে, এই যে আমি একটু আগে বললাম না এ ওয়েভটা কে করছে, রডস এন্ড কোন। তাহলে এখন তো এমন হতে পারে অনেক ডিজিজ আছে যেগুলো শুধু রড দিয়ে হয়, যেমন রেটিনাইটিস পিগমেন্টেশন প্রাইমারি স্টেজে রডে হয়, পরে কোনেও হয়, ঠিক আছে, কিন্তু প্রথমে তো রডে হয়। আবার কিছু ডিজিজ আছে যারা শুধু কোনেই হয়, যেমন কোন ডিস্ট্রফি বলে ডিজিজ আছে, ঠিক আছে। তাহলে আমি কি করে ইআরজি দিয়ে ডিস্টিংগুইশ করবো যে এটা রডেই প্রবলেম আছে কোনে নেই? কেন, দুটোই তো এ ওয়েভ প্রবলেম হবে, এ ওয়েভ ডিমিনিশড হবে। অ্যামপ্লিটিউড মানে কি জানিস তো কোনো কিছু? একটু বোঝা অ্যামপ্লিটিউড। হ্যাঁ হাইট, ঠিক বলেছে। মানে এটা যদি আমার কার্ভ হয় এখান থেকে, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে, এটা এ ওয়েভের অ্যামপ্লিটিউড, বি ওয়েভেরও সিমিলারলি ওইরকম। যে অ্যামপ্লিটিউডটা কমে যাবে যখনই কোনো, ধর এ ওয়েভে কিছু প্রবলেম আছে রডস এন্ড কোনে, তাহলে রড এন্ড কোনের মধ্যে যদি ডিফারেন্স হয় আমি কি করে বুঝতে পারবো? মানে ধর একটা ডিজিজ এক্সক্লুসিভ ফর রড বা এক্সক্লুসিভ ফর কোন, তখন আমি কি করে ধরতে পারবো?
তখন আমাকে এই দুটো করতে হবে, একটা ডার্ক অ্যাডাপ্টেড স্টেজ করতে হবে, একটা লাইট অ্যাডাপ্টেড স্টেজ। ডার্ক অ্যাডাপ্টেডটাই বলি, যেটাকে আমরা স্কোটোপিক বলি, ওই যে ফার্স্ট পয়েন্টটা আর থার্ড পয়েন্টটা একটু বলি, ঠিক আছে? মানে কিছুই না, ধর একটা পেশেন্টকে, বা তোরা নিজেরাই দেখবি যখন 15-20 মিনিট অন্ধকার ঘরে থাকিস, আমাদের চোখ তো ডার্ক অ্যাডাপ্টেশন হয়ে যায়। মানে ধর একটা জাস্ট এসি লাইট জ্বলছে, তাতেই কিন্তু আমি পুরো ঘরটা মনে হয় আমি দেখতে পাচ্ছি। ইনস্ট্যান্ট হয় না, দেখবি যখন লাইটটা অন্ধকার থাকে আস্তে 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 আমাদের রড সেল স্টিমুলেট হয়, তারপর তো হয়। এটাই আমরা করব 20 মিনিট ডার্ক অ্যাডাপ্টেড স্টেজে রাখবো। দেখ, প্রডিউস বাই ডার্ক অ্যাডাপ্টিং পেশেন্ট ফর 20 মিনিটস, মানে 20 মিনিট পেশেন্টকে ডার্ক অ্যাডাপ্টেড রেখে একটা জাস্ট একটা লাইট ফ্ল্যাশ দেবো, ডিম লাইট ফ্ল্যাশ। কতটা দেবো? কোন যাতে অ্যাক্টিভেট না, হুইচ ইজ বিলো দ্য কোন থ্রেশহোল্ড। তাহলে আমি বুঝতে পারবো, এটাকে ফোটোপিক ইআরজি বলে, যে আমার পেশেন্টের রডেই প্রবলেম আছে। এটা নর্মাল কার্ভ আছে, ঠিক আছে? রডে দেখ স্টিমুলেট হয়েছে, অ্যামপ্লিটিউড অনেক বেড়ে গেছে, অ্যামপ্লিটিউড ইমপ্লিসিট সবই বেড়ে গেছে, ঠিক আছে? এটা দিয়ে বুঝতে পারবো। আর কোনের ক্ষেত্রেও একটা সিঙ্গেল ফ্ল্যাশ রেসপন্স দেবো। অবটেন বাই মেকিং এ পেশেন্ট নিয়ে লাইট অ্যাডাপ্টেড স্টেজ, যেখানে ঠিক লাইট অ্যাডাপ্টেড দেখে হঠাৎ করে পেশেন্টকে একটা লাইট ফ্ল্যাশ মারবো, ফটো স্পেস স্পেস যেমন করা হয় সেরকম একটা লাইট অ্যাড করবো। এইরকম যদি কার্ভটা দেখিস, ওই যে দেখ সিঙ্গেল ফ্ল্যাশ ফোন করেছে, যদি ওর নিচেরটা আমরা বেশি করি 30 হার্জ ফিগার, তোদের এত ডিটেলসে লাগবে না, আমি একটু স্কিপ করে করে পড়াচ্ছি। জাস্ট ওই কোণে যদি কিছু হয়, তাহলে রডের এ ওয়েভের জন্য যেটা, সেটা আগের থেকে অনেক কম হবে। নর্মালি যতটা আমি অ্যামপ্লিটিউড পাচ্ছিলাম তার থেকে কম হবে, কারণ এখানে তো রডটা থাকছে না, ডাইরেক্ট কোণ স্টিমুলেট হচ্ছে, ঠিক আছে? এবার রেকর্ডিং কি করে করে, দেখ ওখানে ওই ওপরের যেটা ব্ল্যাক কালারের দেখছিস, ওটা হচ্ছে একটা রেফারেন্স ইলেকট্রোড থাকে, একটা অ্যাক্টিভ ইলেকট্রোড। অ্যাক্টিভ ইলেকট্রোডটা যেখানে আছে সেটা কর্নিয়াতে টাচ করে আছে। তো ওইভাবে কি কর্নিয়া টাচ করে রাখা সম্ভব? হ্যাঁ, টাচ হবে, হ্যাঁ, অ্যানাস্থেসিয়া করতে হবে তো। আসলে অ্যানাস্থেসিয়া করে না, ওখানে একটা কন্ট্যাক্ট লেন্স দিয়ে রাখে, হার্ড কন্ট্যাক্ট লেন্স, নাহলে ইলেকট্রোডটা আমি প্লেস করতে পারবো না, ঠিক আছে? নর্মালি এইভাবেই করা হয়, আরো অনেক ইলেকট্রোড থাকে আমি দেখাচ্ছি। আর একটা রেফারেন্স ইলেকট্রোড যেটা লেখা আছে পেশেন্টের ফোরহেডে থাকে, ঠিক আছে? দিয়ে একটা অ্যাকসেন্ট করে দিই। এগুলো আরো অনেক রকম ইলেকট্রোডস আছে, গোল্ড প্লেটেড আছে, তারপরে এখানে ওই বুরিয়ান বলে যেটা আছে ওইটা, ঠিক আছে? ছবিগুলো দেখে রাখ, এগুলো ছবিগুলো দিয়ে তোর নামও জিজ্ঞেস করবে না, অনেক সময় ছবিগুলো জাস্ট দিয়ে দেয়, যদি এমসিকিউ পারপাসে বলছি, পিকচার গুলো দিয়ে দেয়, দিয়ে বলে এটা কোথায় ইউজ হয়, ইয়ারটি ইউজি না ভিপি, তো সেইটুকুই কোশ্চেন আছে, এর বাইরে কিছু আসে না যদি এমসিকিউ করে। আর স্টিমুলাস, এবার তো একটা ওই লাইট দিয়ে এতক্ষণ ধরে বলছিলাম কি দিয়ে করি, ওটাতে গ্যান্স ফেল্ড। গ্যান্স ফেল্ডটা কিন্তু ইআরজিতেও হয়, ইউজিতেও আমরা একটু পরে আসবো, ঠিক আছে? আরেকটা হয় ফোকাল ইআরজি আর মাল্টিফোকাল ইআরজি, ঠিক আছে? ফোকাল ইআরজিটা আগে বলি। ধর একটা পেশেন্টের পুরো রেটিনাটাই নর্মাল আছে, কোনো একটা জায়গায় ফোকাল কোনো লেসেন হয়েছে, তাহলে সেই জায়গায় যদি আমি নর্মাল ইআরজি করি, তাহলে কিন্তু আমি নর্মালও পেতে পারি, কেন ওই জায়গাটাতে রেসপন্স তো নর্মাল থাকতেও পারে, সেই জন্য যে জায়গাটায় প্যাথোলজি সেই জায়গাটাতে আমি ফোকাল ইআরজি করবো। সিমিলারলি মাল্টিফোকাল ইআরজির ক্ষেত্রেও এরকম একটা প্যাটার্ন থাকে, এটা খুব মোস্ট কমনলি ইউজ হয়, ঠিক আছে? মানে মোস্ট কমনলি ইউজ হয় বলবো না, মানে মোস্ট কমনলি ইউজ করা উচিত, মেশিনটা সব জায়গায় থাকে না, মানে আইডিয়াল বলতে পারি সেটা, মানে রেটিনাইটিস পিগমেন্টটা সবাই। এটা কি বলতো, যে ব্ল্যাক হোয়াইট যে চেকার বোর্ড টাইপের প্যাটার্ন দেখতে পাচ্ছি, মেশিনটাকে এরকম করে রাখতে হয়, দিয়ে প্রথমে ওই ব্ল্যাক গুলো হোয়াইট করা হয়, হোয়াইট গুলো ব্ল্যাক করা হয়। ওতে কি হয়, আমাদের রড এন্ড কোনটা স্টিমুলেট হতে থাকে, এই রেসপন্সটা দেখে আমরা বুঝতে পারি কোনো ফোকাল এরিয়াতে কোনো প্রবলেম আছে কিনা। এটা কিন্তু করলে কিন্তু সবচেয়ে ভালো হয় যদি বলি, এইভাবে একটা, যে প্রত্যেকটা জায়গার আমি কার্ভ, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো কোন জায়গাতে প্যাথোলজিটা আছে, যে জায়গাটাতে কার্ভটা প্রবলেম থাকবে ওটার বেসিসে এইখানে আবার একটা টোপোগ্রাফি করা হবে। কিন্তু একটা ছবি দেখাচ্ছি, নাহলে বই যখন পড়ি বুঝতে পারবি না। ওই টোপোগ্রাফিক ম্যাপটা যেটা আছে, ওই ম্যাপটা দেখলে ওই রেড দেখাচ্ছে মানে ওই জায়গাটাতে প্রবলেম আছে, গ্রিন ইয়েলো অলমোস্ট নর্মাল, ঠিক আছে? আর কোথায় কোথায় ইউজ করা হয়, বেশি কিছু না, ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ইউজ করা হয় বলবো না, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ফাইন্ডিং পাচ্ছি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াগনোসিস করার আরো অনেক রকম মেথড আছে, ফান্ডাস ফটোগ্রাফি করতে পারি, ওসিটি করতে পারি। এটাতে ইআরজিতে কি ফাইন্ডিং হয় সেটা দেখ, ওটা হচ্ছে নর্মাল, দেখ সেকেন্ড আর থার্ডটা দেখ, কোনো অ্যামপ্লিটিউডই দেখা যাচ্ছে না, হেমারেজ হয়েছে, তার জন্য কি হয়েছে, শুধু ওই ফার্স্ট লাইনটা মনে রাখিস, অ্যামপ্লিটিউডও রিডাকশন হবে, ইমপ্লিসিট টাইমও রিডাকশন হবে। ইমপ্লিসিট টাইমটা কি আমি আসবো একটু পরেই দেখাচ্ছি। এটাতে দেখ আরডিসিএসআর মানে জানিস নিশ্চয়ই, আচ্ছা ওডিওএস ওটার মানে জানিস কেউ?
জানিস না এটা? ঠিক আছে বলে দিই। ওডি মানে হচ্ছে কিছু না, রাইট আই, ওএস মানে লেফট আই। ঠিক আছে, আমরা অনেক সময় এটাকে ওইভাবেই লিখি, এমনকি আমরা ওপিডি প্রেসক্রিপশনেও দেখি এটাকে ওডি লিখি আর ওএস লিখি। ঠিক আছে, তো ওডি হচ্ছে এখানে হচ্ছে রাইট আই, আর ওএসটা হচ্ছে লেফট আই। ঠিক আছে, কোনটা রাইট আই কোনটা লেফট আই বুঝতে পারছিস? উপরের ছবিটা আর নিচের ছবিটা দেখ, একই পেশেন্টের কিন্তু। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, কি করে বুঝলি? ডিস্কটা, হ্যাঁ ডিস্কটা লেফট সাইডে আছে, সেটা হচ্ছে লেফট আই, আর উপরেরটা হচ্ছে রাইট আই। এটা একই পেশেন্টের নয়, আমি এমনি কনফিউজ করার জন্য তোদেরকে বলেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে দেখ আরডি হয়েছে। ঠিক আছে, এটা আরডি, এটা কি হয়েছে সিএসসিআর হয়েছে। সিএসসিআর মানে কি? একটা আরপিএস যে লেয়ার আছে সেখানে ফ্লুইড জমে যাবে। ঠিক আছে, তাহলে আমার এখানে যেটা হচ্ছে ওয়েস্টটা নর্মাল আছে লেফট আইটা, ওডিটাতে প্রবলেম হচ্ছে। এই সরি, ওডিটা ঠিক আছে, দেখ অ্যামপ্লিটিউডটা বেসিক্যালি কমে যাচ্ছে। এই যে এটা আরডিটা দিয়েছে, এটার দায়ী। এই যে এটা হচ্ছে নর্মাল অ্যামপ্লিটিউড, এর অ্যামপ্লিটিউডটা কমে যাচ্ছে। এটাই হচ্ছে ডায়াগনোসিস, আর কিছু না। তাহলে এটা দিয়ে যে ডায়াগনোসিস করা হয় তা নয়, এটা অ্যামপ্লিটিউড এরকম হয়। হ্যাঁ, ওএস হচ্ছে লেফট। এই আরপিতেই একমাত্র ইআরজিটা লাগে, মানে যদি জেনুইনলি বলি ইআরজি আমরা কোথায় ইউজ করি, আরপি হচ্ছে মানে একদম এক্সক্লুসিভ ফর ইআরজি, বাকিগুলোতে করতে পারি, নট ম্যান্ডেটরি, করাই হয় না ধরে নে। কি হবে এখানে? সেকেন্ড লাইনটা পর, that is a significant reduction in amplitude of both A and BOS of ERG। মানে কি? যাই হোক, সোজা কথা মনে রাখ, দেখ ওইদিকে ছবিটা দেখ, অলমোস্ট ফ্ল্যাট লাইন হয়ে গেছে। ঠিক আছে, মানে একটা ইসিজি তে যেমন ফ্ল্যাট লাইন হয়ে গেল মানে গেল। ঠিক আছে, এখানেও কিন্তু আইটা নষ্ট হয়ে গেল, তাহলে কোনো রেসপন্সই আসছে না, বা খুব সাব অপটিমাল একটা রেসপন্স আসছে। এদিকের ছবিগুলো দেখ আর ওইটার ছবিটা দেখ, এবার ওগুলো স্পোটোপিক ব্লু রেড হোয়াইট অনেক কিছু করেছে। ঠিক আছে, অত তোকে দেখতে হবে জাস্ট। হ্যাঁ হ্যাঁ, সবই অলমোস্ট ফ্ল্যাট লাইন হয়ে গেছে, তো এটা দেখেই আমরা এটা গেস করতে পারি। তাছাড়া ফান্ডাস পিকচার দেখলেও বুঝতে পারবি, একটা ব্ল্যাক ব্ল্যাক ডট দেখতে পাচ্ছিস তো, এটা কেসলেটেড ফান্ডাস, কিছু বনি স্পিকুল দেখা যায় ওখানে, অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এগুলো দেখে আমরা আরপি গেস করতে, আরপি তোকে ডায়াগনোসিস আমাদের করতেই হবে, আরপি ডায়াগনোসিস মিস করা যায় না। কেন বলতো? ধর একটা পেশেন্টের আরপি প্রেজেন্টেশনটা হচ্ছে কি বলতো, 20 বছর 25 বছর এরকম ইয়েতে আছে, তখন ধর ওর কি বলো বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, 30 বছর বয়সে একজন এসছে, তো তার যে অফস্প্রিং, তাদেরও আমাকে প্রথম থেকেই ফান্ডাস্কোপি দেখতে হবে, মানে রেটিনা দেখতে হবে, এবং এভরি 1 ইয়ার মানে এভরি ইয়ার দেখতে হবে কখন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবার তাহলে বলবি দেখে আমার লাভ কি? প্রশ্ন তো আসতে পারে, দেখে লাভ কি? সত্যি তো আর তো কোনো ট্রিটমেন্ট এখনো অব্দি ডিসকভার হয়নি, কিন্তু কিছু আছে যে মেডিকেশন গুলো, ভিটামিনের সাপ্লিমেন্টস আছে বা গুলো, সেগুলো খেলে একটু আমরা ডিলে করতে পারি। আমি একবারও বলছি না যে আর কি কোনো ট্রিটমেন্ট আছে যেটা দিয়ে একদম লং টার্মে ঠিক হয়ে যাবে, হবে না, কিছুটা ডিলে করতে পারি। সেজন্যই আরপি ডায়াগনোসিস করা, খুব আর্লি এজে ডায়াগনোসিস করা খুব দরকার। ঠিক আছে, সিআরএও তোরা পড়েছিস কেউ? ঠিক আছে, সিআরএ হচ্ছে সেন্ট্রাল রেটিনার, ওখানে লেখা আছে দেখ আটারি অক্লুশন। ব্যাপারটা হচ্ছে, এটা খুব জিজ্ঞেস করে তোদের এমসিকিউতে, অন্য এটার সঙ্গে রিলেটেড নয়, এটা দেখে মনে হচ্ছে না এটা চেরি রেড স্পট। চেরি রেড স্পটের একটা ডিডি আছে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা সিআরএও। কেন হচ্ছে বলতো? সিআরএও হচ্ছে যত না অপথ্যালমিক এমার্জেন্সি, অবশ্যই অপথ্যালমিক এমার্জেন্সি, তার থেকে হচ্ছে পেশেন্টের লাইফের এমার্জেন্সি। কেন? মানে এখানে কোনো এম্বোলাস হয়তো এখানে স্ট্রাক করে গেছে, যেটার জন্য পুরো রেটিনাটাতে ব্লাড সাপ্লাই পৌঁছাতে পারছে না, তার জন্য ও দেখতে পাচ্ছে, হঠাৎ করে হবে। পেশেন্ট বলবে আমি কালকে ভালো দেখছিলাম, আজকে আমি ব্লাইন্ড। মানে এমন নয় যে আস্তে 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 আস্তে, মানে সাডেন ডিমনেস অফ ভিশন হবে। সাডেন ডিমনেস অফ ভিশন এমন হবে মানে প্রায় পিএল হয়তো থাকবেও না, এমনও হতে পারে, বা পিএল জাস্ট প্লাস আছে, এরকম ভিশন হবে। এটা ট্রিটমেন্ট, আমি এটা পরে আসছি, এটা ট্রিটমেন্ট কি করতে হয় সেরকম নয়, এটা ট্রিটমেন্ট আমাদের আয়ের দিক থেকে যেটা করতে হয়, প্রেশারটা কমাতে হয়, ম্যানিটল দিতে হয়, ডাইমক্স দিতে হয়, বা ধর একটু প্রেশার দিতে হয়, প্রেশার ব্যান্ডেজ দিয়ে। কিন্তু পেশেন্টকে ইমিডিয়েটলি কোনো কার্ডিওলজিস্টের কাছে রেফার করতে হয়, কেন ওই এম্বোলাসটা ডিসলজ যদি হয়ে যায় তাহলে কিন্তু পেশেন্টের একটা লাইফ রিস্ক আছে। আইটা তো আমরা বাঁচাবো, পরে ভাববো, অবশ্যই বাঁচানো উচিত, কিন্তু আগে তো লাইফটা আমাদের বাঁচানো উচিত, তাই জন্য পেশেন্টকে ইমিডিয়েটলি রেফার করতে হয়। তো এই ডায়াগনোসিসও মিস করা যায় না। ঠিক আছে, এগুলো কিন্তু খুব দেয়, মানে চেরি রেড স্পটের ডিডি প্রচুর আছে, আমি বলেও ছিলাম আমার লেকচার
লেকচার ক্লাসে, ওটা অবশ্যই পড়ে যাস, ঠিক আছে? এটা কিন্তু লাগবে। যদি কোশ্চেনটা আসে চেঞ্জ স্পট এমসিকিউতেই দেবে, চেঞ্জ স্পট কোথায় দেখা যায় দিয়ে একটা কোশ্চেন দিতে পারে, বা বলবে প্রত্যেকটা কন্ডিশনে দেখা যায় এক্সেপ্ট দিয়ে একটা কোনো কন্ডিশন দেবে এখানে দেখা যায়, ঠিক আছে? এটা নিমোনিক আছে, যেমন করে হোক মনে রাখিস, ঠিক আছে? হ্যাঁ, এখানে কি হয়, এখানে অলমোস্ট দেখ ফ্ল্যাট লাইন হয়ে গেছে, ঠিক আছে? কারণ এখানে কোনো অপথ্যালমিক আর্টারি ব্লাড সাপ্লাই হচ্ছে না, সেই জন্য এর প্যাথোলজিটা কিন্তু রেটিনাল ডিপিগমেন্টেশন থেকে একটু আলাদা, ঠিক আছে? এটা কোন ডিস্ট্রফি, এখানে শুধু কোনের জন্য সমস্যা হচ্ছে, ঠিক আছে? এখানে নর্মাল করলে হবে না, ওই স্পোটোপিক করতে হবে কিংবা ফোটোপিকটা করতে হবে। স্পোটোপিক হোয়াইটে দেখ অলমোস্ট ঠিক আছে, কিন্তু যখন আমি ফোটোপিক করবো তখন ফ্ল্যাট লাইন চলে আসে, ঠিক আছে? এবার ইওজি, এতক্ষণ আমরা ইআরজি তে কি দেখছিলাম, রেটিনার এভরি লেয়ারে অ্যাকসেন্ট পোটেনশিয়াল। এখানে আমরা কি দেখবো, কর্নিয়া আর রেটিনার মধ্যে অ্যাকসেন্ট পোটেনশিয়াল। এখানে বুঝতে পেরেছিস, ওখানে রেটিনার লেয়ারের মধ্যে দেখছিলাম, এখানে কর্নিয়া আর রেটিনার মধ্যে দেখবো, ঠিক আছে? রেটিনা না বলে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম, আরপিই, মানে যেটা রেটিনার বাইরের লেয়ার, আউটার লেয়ার, সেটা দেখবো, ঠিক আছে? ইলেকট্রো রেটিনোগ্রাম, এটা ইলেকট্রো অকুলোগ্রাম। ইওজিটা খুব কম সেটআপেই পাবি, ইআরজিটা অনেক হাই সেটআপে পাওয়া যায়, অ্যাভেলেবিলিটি অনেক বেশি, ইওজির অ্যাভেলেবিলিটি খুব কম, মানে কলকাতাতেই হয়তো 2-3 জায়গায় হয়তো হবে। একটু জেনে রাখলে না এগুলো খুব ইজি লাগে, কিছু নয়। জিনিসটা কি বোঝাচ্ছি, মানে ধর আমি বললাম না কর্নিয়া আর ইয়ের মধ্যে যে একটা অ্যাকসেন্ট পোটেনশিয়াল, একটা লাইটে করা হয়, একটা ডার্কে করা হয়। দিয়ে দেখ কি লিখেছে, রেশিও অফ দি লার্জেস্ট ইওজি অ্যাম্পলিটিউড ডিউরিং লাইট অ্যাডাপ্টেশন আর লিস্ট অ্যাম্পলিটিউড ডিউরিং ডার্ক অ্যাডাপ্টেশন। মানে আমি যখন করছি, আমি লাইটের একটা ট্রাউ দেখবো, মানে কতটা অ্যাম্পলিটিউড হচ্ছে ম্যাক্সিমামটা, আর ডার্কে সবচেয়ে মিনিমামটা দেখবো, দিয়ে এর একটা রেশিও করবো, ইন্টু 100 করে করবো বা নর্মাল করবো, এটা 1.85 এর মতো আসবে, আর 100 করলে 185 এর মতো আসবে। এইটাই হচ্ছে নর্মাল, ঠিক আছে? এটা যদি মোটামুটি 1.3 বা 1.4 এরকম কিছু আছে, তাহলে এটা বুঝতে হবে পেশেন্টের কিছু প্রবলেম আছে, কর্নিয়ার ইয়ের মধ্যে ভালো অ্যাকশন পলিউশন জেনারেট হচ্ছে না, ঠিক আছে? এইটুকুই কনসেপ্ট, ঠিক আছে? আর কিছু নেই এর মধ্যে, মানে এটা দেখে মনে হবে অনেক কঠিন, আসলে কিছু নেই। 1.85টা মনে রাখবি তাহলেই হবে, আর কিছু লাগবে না। এই একটাই ডিজিজ তোদের লেভেলে, এটাই জানতে হবে, বেস ডিজিজ। হ্যাঁ আমি আসছি, একটা পিকচার মোস্ট প্রবলি আছে, দাঁড়া না ওইখানে, বুঝতে পারছিস কি? হ্যাঁ, লাইটের যে ম্যাক্সিমাম পিকটা হচ্ছে সেটা দেখবো, মানে ট্রাউ বলে এটাকে আসলে, আর ডার্কের যেটা মিনিমাম থাকবে সেটা দেখবো। দেখ এই ডেফিনেশনটা, লিস্ট অ্যাম্পলিটিউড, আর ওটা হাই অ্যাম্পলিটিউড, ঠিক আছে? বা যেটা ম্যাক্সিমাম, এটা রেশিও করলেই বুঝতে পারবি। আর 1.6 এখানে লেখা নেই, 1.6টাকে সাবনর্মাল বলি আমরা, ঠিক আছে? এই একটাই ডিজিজ খালি মনে রাখলেই হবে, যেখানে অ্যাবনর্মাল, দেখ ফার্স্ট লাইনটা পর, অ্যাবনর্মাল ইওজি কিন্তু ইআরজি কিন্তু নর্মাল। ইআরজিটা নর্মাল কেন হয় বলতো, কেন এটা তো একটা সিগমেন্টে হচ্ছে, তুই যখন ইআরজি করবি ওখানে কিন্তু নর্মাল এসেও যেতে পারে, ওই জন্য। আরো 3-4টে ডিজিজ আছে, তার মধ্যে থার্ড পয়েন্টটা ইম্পর্টেন্ট, ক্লোরোকুইন রেটিনোপ্যাথি। ক্লোরোকুইন কুইনিন থেকেও কিন্তু হয়, তোরা পড়েছিস, ম্যাকুলোপ্যাথি হয়, বুলসাই ম্যাকুলোপ্যাথি, তো ঠিক আছে, ওখানেও আমরা পেতে পারি। তো তোদের বেস ডিজিজটা মনে রাখবি, বেস ডিজিজের আরো ভালো নাম হচ্ছে বেস্ট ভাইটেলিফর্ম ডিসঅর্ডার, ঠিক আছে? এটা থেকে আরেকটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে কোথায় এগ পোস্ট অ্যাপিয়ারেন্স দেখা যায়, মানে ডিমের কোচের মতো দেখতে লাগে রেটিনাটা, ওই দেখ ওখানে দেখলে বুঝতে পারবি। অতটা ভালো দেখা যাচ্ছে না, এটা আরো ভালো লাগে। আরেকটা নাম আছে সানি সাইড আপ বলে, ঠিক আছে? এগ পোস্ট অ্যাপিয়ারেন্স, এগুলো মোস্ট প্রবাবলি এমসিকিউ তেই আসে। আজকের যে টপিকটা ম্যাক্সিমাম এমসিকিউ তে আসে, ঠিক আছে? ইওজি থেকে তোদের আর বেশি। এবার ভিইপি, ভিইপিটাকে কোথায় কোথায় ইউজ করি আমরা, হ্যাঁ কোথায় কোথায় ইউজ করি, এইটাই যদি বলতে পারিস মোর দেন ইনাফ তোদের ইয়েতে। ফার্স্ট হচ্ছে, ফার্স্ট পয়েন্টটা বাদ দে, ওটা পড়িস না, সেকেন্ড পয়েন্ট থেকে বলবি। ম্যাকুলার ফাংশন টেস্ট, ম্যাকুলার ফাংশন টেস্ট আরো অনেক মেথডে করা হয়, ফান্ডোস্কোপি, ওসিটি, ফটোস্পেস টেস্ট, অনেক আছে, তার মধ্যে ভিপি ওয়ান অফ দেম। ভিপি এমন নয় যে এক্সক্লুসিভ। আর কি, মাল্টিপল স্ক্লেরোসিস, এটাতে বেসিক্যালি কোনো অপটিক নার্ভ, এতক্ষণ আমরা কোথায় ছিলাম, কর্নিয়া রেটিনা, রেটিনাল লেয়ার, এখানে আমরা যেটা দেখি অপটিক নার্ভের কোনো যদি প্যাথোলজি থাকে, বা অপটিক নার্ভের ওপরে হায়ার সিস্টেমে যদি কোনো প্যাথোলজি থাকে, সেটা আমি ভিপি কে ডিটেক্ট করতে পারবো। ফোর্থ পয়েন্টে এটা লেখা আছে, টু আইডেন্টিফাই অপটিক নার্ভ ডিজিজ আর ভিজুয়াল পাথওয়ে অ্যাবনর্মালিটি, যেটা তোকে আগের দিন লেকচার হয়েছে মনে হয়। আর ফিফথ পয়েন্ট অ্যামব্লায়োপিয়া, অ্যামব্লায়োপিয়াটা কনফার্ম হওয়ার জন্য, বেসিক্যালি অ্যামব্লায়োপিয়া ডিটেক্ট করার জন্য নয়,
কারণ সবসময় তো বুঝি না যে পেশেন্টের কোনো অর্গানিক ডিজিজ আছে না নেই, তবেই তো অ্যামব্লিওপিয়া, তাই তো বুঝেছিস। আরেকটা ম্যালিঞ্জারিং যেটা আমি বলছিলাম, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস, ঠিক আছে। এইবার ভিপিটা কিভাবে করে, ভিপি যে রেফারেন্স ইলেকট্রোড গুলো না ওটা পেছন দিকে দেয়, মানে অক্সিপিটাল এরিয়াতে দেয়, আর অ্যাক্টিভ ইলেকট্রোড গুলো ফ্রন্টাল আই ফিল্ডে থাকে। দেখ লাইক ইজি, ইজি মতন একটা ভিপি ডিটেক্টেড বাই প্লেসিং সারফেস ইলেকট্রোড অ্যাট স্ক্যাল্প হুইচ ক্যান বি প্লেসড এনিওয়্যার বাট শুড অলওয়েজ ইনক্লুড পোস্টিরিয়র অক্সিপিটাল এরিয়া। এই অক্সিপিটালে যেটা থাকে সেটা রেফারেন্স ইলেকট্রোড, এইটুকু মনে রাখ, তাহলেই হবে। তোদের আমি জাস্ট কি পয়েন্ট গুলো বলে দিচ্ছি যেগুলো তোদের আসবে বা জিজ্ঞেস করবে বা পরীক্ষা যদি আসে কিছু তো লিখে আসবি। দেখ আমি বলে দিচ্ছি এইগুলো যদি এক্সামে আসে, কিন্তু তোদের ব্যাচে না, 60 থেকে 70% কিছু লিখতে পারবি না। যারা লিখতে পারবি তারা অ্যাডভান্টেজে থাকবে, অবশ্যই অ্যাডভান্টেজে থাকবে, কেন কিছু না লেখার থেকে যারা একটু লিখবে তারা অবশ্যই অ্যাডভান্টেজে থাকবে। এই দেখ এটা বাচ্চাদের ভিজুয়াল অ্যাক্টিভিটি চেক করছে, দেখতে পাচ্ছিস একটা রেফারেন্স ইলেকট্রোড দিয়েছে, একটা অ্যাক্টিভ। এটা কি দেখছে বলতো, ব্ল্যাক হোয়াইটটা দেখে ওর ব্রেনের স্টিমুলেট চেক করা হচ্ছে যে কতটা অ্যাম্পলিটিউড হচ্ছে। এটা P1 হবে, হ্যাঁ ওখানে 100 আছে দুটোই, ঠিক আছে। পিটা হচ্ছে পজিটিভ হয় আর এনটা হচ্ছে নেগেটিভ হয়। এইভাবে আমি অ্যাম্পলিটিউডটা দেখতে হয়, এখানেও ওই রকমই সেম, খালি এই কার্ভটা একটু মনে রাখিস। অ্যাম্পলিটিউড কোনটা, ল্যাটেন্সি কোনটা, অ্যাম্পলিটিউড তোরা বলেই দিয়েছিস, হাইট, ল্যাটেন্সি কোনটা এটা একটু খেয়াল রাখিস। এখানটায় ভুল হয় ম্যাক্সিমাম আমাদের। হ্যাঁ এটা বলছিস যত সহজে, পরীক্ষাতে ওটাই ভুল করিস। যখনই জিজ্ঞেস করা হয় তোরা যেটা বলিস যে এখান থেকে এইটা এইটা ল্যাটেন্সি, এটা ল্যাটেন্সি নয়, ল্যাটেন্সি কিন্তু এখান থেকে স্টিমুলেট হচ্ছে এখানে, ঠিক আছে, এটা P100, এন এর ক্ষেত্রে কিন্তু এখান থেকে এটা হবে, ঠিক আছে। এই কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, এই কার্ভটা মনে রাখলেই তোদের হবে। আরেকটা জাস্ট সিঙ্গেল পয়েন্ট বলেছি, অ্যাম্পলিটিউডে মানে এফেক্ট হবে হচ্ছে ইসচেমিক ডিসঅর্ডার, ইসচেমিক ডিসঅর্ডার মানে সিআরভিও সিআরও এগুলো, আর ল্যাটেন্সি কমবে হচ্ছে ডিমাইগ্রেটিং ডিসঅর্ডার, মানে অপটিক নার্ভের যদি কোনো প্যাথোলজি হয়, যেমন অপটিক নিউরাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিসের জন্য যেটা অপটিক নিউরাইটিস হয় সেটা। বাস এইটুকু কনসেপ্ট যদি মনে রাখিস তাহলেই হয়ে যাবে। এটা দিয়ে এটা এত ইজি দেওয়া আছে, পরীক্ষা হলে এইভাবে ডাইরেক্ট কোশ্চেন করবে না। কি হবে, তোকে একটা ইসচেমিক কন্ডিশন দিয়ে দেবে, ওই কাপটা নর্মাল কাপ দিয়ে দেবে, তবে কোন কাপটা হতে পারে, মানে একটা ইজি কোশ্চেনকে টুইস্ট করে দেওয়া হবে। ব্যাপারটা বুঝলি, আর কিচ্ছু করবে না, তুই তোর কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুই ইজিলি করে দিতে পারবি। মানে অ্যাম্পলিটিউড কমবে ইসচেমিকে, ল্যাটেন্সি কমবে ডিমাইগ্রেটিং, ডিমাইগ্রেটিং কি ডিসঅর্ডার আমাকে জানতে হবে, ইসচেমিক কি ডিসঅর্ডার আমাকে জানতে হবে, তাহলেই হয়ে গেল। এটা তো বললাম। এবার হচ্ছে মাল্টি, যেটা বলছিলাম মাল্টিপ্লেক্স করেছে যেটা ডিমাইগ্রেটিং ডিসঅর্ডার, যেখান থেকে অপটিক নিউরাইটিসও হয়। এই যে এটা, এখানে দুটোই কমবে, সরি ল্যাটেন্সিটা বাড়বে আর অ্যাম্পলিটিউডটা কমবে, ঠিক আছে। এই কার্ভটা দেখ, এটা বুঝতে পারছিস যে অ্যাম্পলিটিউডটা কমেছে। সেকেন্ড কার্ভটা দেখ, বুঝতে পারবি, মানে এটা এমনি চোখের আন্দাজেই বোঝা যাচ্ছে, যদি এদিকের কার্ভটা নাও দেওয়া থাকতো তাও ল্যাটেন্সি বাড়বে, ঠিক আছে।